গ্রামের শান্ত সকালটা রহিমের কাছে আজ অন্যরকম লাগছিল। সোনালী ভোরের আলোয় পাখির ডাকে ভরা পথ ধরে সে হাঁটছিল শহরের দিকে। দূরে বাসটি ধীরে ধীরে আসে এবং রহিম নিজের প্রথম শহরের ভয়কে সামলে দাঁড়ায়। বাসের ভেতরে উঠে সে জানে আজ থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে ভাবছিল, শহরের জীবন কি তাকে স্বাগত জানাবে? নদী আর সবুজ মাঠের মাঝে দিয়ে বাস চলে যাচ্ছে, যেন গ্রামের স্মৃতি ছেড়ে যাওয়ার কষ্টকে হালকা করছে। সূর্যাস্তের রং তার চোখে পড়ছিল, নতুন শহরের অচেনা আলো যেন তাকে ভয় দেওয়া কমাচ্ছিল। অল্পক্ষণে গ্রামের শান্তি ছেড়ে ঢাকার ভিড় এবং কোলাহল তার চারপাশে ঘেরা হলো। প্রথমবার শহরের ভিড়ের মাঝে দাঁড়িয়ে সে নিজেকে হারিয়ে ফেলেছে বলে মনে করল। সবার ভিড়ের মাঝে সে ছোট্ট এবং অচেনা, শহরের শব্দ যেন তার ভেতরে ভয় ঢুকাচ্ছিল। অচেনা পথ ধরে সে ধীরে ধীরে এগোচ্ছিল, চারপাশের শহরের শব্দ তার ভেতরে একটা অদ্ভুত কৌতূহল সৃষ্টি করছিল। হঠাৎ একজন রিকশা চালক তার দিকে তাকালো, হাসি মুখে এবং সাহায্যের প্রস্তুত চাহনি নিয়ে। অচেনা শহরে সেই অচেনা মানুষটা প্রথম হাত বাড়িয়ে দিল। এদিকে আয় ভাই, আসছি, ভয় নাই, আমি আছি। সে ভেবেছিল শহর কঠোর, কিন্তু রিকশার ধীরে ধীরে চলা পথ যেন আশার আলো দেখাচ্ছিল। রিকশার চালক নিয়ে চলে যাচ্ছিল তাকে শহরের অচেনা রঙিন পথে, যেখানে সবকিছু যেন জীবন্ত। চোখে পড়ছিল দোকানগুলো, রাস্তার আলো, মানুষজনের ব্যস্ততা, নতুন শহরের গল্পগুলো তার চোখে পড়ছিল। সন্ধ্যার আলোয় রিকশা থামল ছোট্ট চায়ের দোকানের পাশে, যেখানে একটি নতুন পরিচয় অপেক্ষা করছিল। চায়ের দোকানের মালিক বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে চা তৈরি করছিল, আর রহিম একটু স্বস্তি পেল। গরম চা খান ভাই? অনেক ধন্যবাদ। অচেনা শহরেও দয়া রয়েছে।